ও কালকের কুইজ দিচ্ছ ভালো মতো, পারছো সবগুলো? সবাই দিয়েছো কুইজ কালকে? জি স্যার, দিয়েছি স্যার। হুম হুম। ঠিক আছে, আজকে আমরা দেখবো হলো গিয়ে ফটো ডিটেক্টর এর প্রথম লেকচারটা আমরা দেখেছিলাম। তো আজকে কয়েকটা জিনিস আমরা দেখবো। এক নাম্বার হচ্ছে তোমার অ্যাভালাঞ্চ ফটো ডায়োড বা এপিডি কাকে বলা হয়ে থাকে। তো এটা আরেকটা নাম হলো রিচ থ্রো সিলিকন, সিলিকন যদি বলে থাকে তো রিচ থ্রো এপিডি। এর সুবিধাগুলো হচ্ছে, একটা যদি আমরা দেখি, আমরা জানি যে নর্মাল যদি পিএন জাংশন হয়ে থাকে তাহলে নর্মাল যে ইয়াতে আছে সে এই ইয়াতে থাকে। একটা মিনিট, হ্যাঁ আসতেছে। হ্যাঁ সরি। তো এটা হলো দুটা ইয়াতে আছে, হাই স্পিড এন্ড ইন্টারনাল গেইন যেটা ইমপ্রুভ করে থাকে, কোয়ান্টাম এফিসিয়েন্সি গ্রেটার করে, এবং অপটিক্যাল কমিউনিকেশনে বেশিরভাগ ক্ষেত্রে এপিডি ইউজ করা হয়ে থাকে। তো এর ফিজিক্সটা যদি আমরা দেখি, বেসিক্যালি এখানে তিনটা লেয়ার। আগে যেটা লেয়ার ছিল, আমরা যদি নর্মাল পিআইএন চিন্তা করি, পিআইএন যদি চিন্তা করি তাহলে যেটা ছিল এখানে পি টাইপ ছিল, এখানে পি টাইপ ছিল, এখানে ইন্ট্রিনসিক লেয়ার ছিল, আর এরপর এন টাইপ পিন যেটা ছিলাম এন টাইপ লেয়ার ছিল। তো এই ইন্ট্রিনসিক লেয়ারটা ছিল বেসিক্যালি লো ডোপড এন, ইন্ট্রিনসিক লেয়ার বলা হয়ে থাকে লো ডোপড, আর এটা হলো হাইলি ডোপ, আর এটাও হাইলি ডোপ। যার কারণে আমরা যখন ইলেকট্রিক ফিল্ড পাচ্ছি, ইলেকট্রিক ফিল্ডটা একদম কনস্ট্যান্ট, অনেকটা কনস্ট্যান্ট, এই টাইপের একটা ইলেকট্রিক ফিল্ড পাই। ঠিক আছে। এটার ক্ষেত্রে যেটা হয় সেটা হলো একটা কতগুলো লেয়ার আরো ভাগে ভাগ করে, যেটা করে এন এবং পি এর মধ্যে একটা লেয়ার তৈরি করে থাকে। এখানে এলে পি হলো লো ডোপ, তারপর এখানে আরেকটা লেয়ার তৈরি, পি এর তিনটা লেয়ার আসলে। একটা হচ্ছে হাইলি ডোপ, একটা মডারেটলি ডোপ, হাইলি ডোপ, লো ডোপ আর মডারেটলি ডোপ। ঠিক আছে, এখানে হাইলি ডোপ লেয়ার থাকে পি এর। এখানে অনেকটা ইন্ট্রিনসিক লেয়ারের মতোই কাজ করে, যেটাকে আমরা বলছি পাই ডোপ বা বলা যেতে পারে ভেরি ভেরি লো ডোপ। আর এটা হলো গিয়ে মডারেটলি ডোপ, যেটা ছবিটা দেখো এখানে, যেমন এটা হলো গিয়ে এন প্লাস মানে পজিটিভ ডোপ এখানে আছে। তারপর এটা হলো গিয়ে মডারেটলি ডোপ, এখানে থাকে একদম লো ডোপ, মানে কোনো ডোপিং এর কোনো ইয়ে না, কনসেন্ট্রেশন খুবই কম। ঠিক আছে, যে রো বা চার্জ কনসেন্ট্রেশন কম। তারপর হচ্ছে হেভি ডোপ, হেভি ডোপ এর কারণে এর দেখে এর অ্যাম্পলিটিউড অনেক বেশি। এই ধরনের একটা কানেকশন দেওয়ার ফলে যেটা হয় যে ইলেকট্রিক ফিল্ড প্রথমে অনেক বেশি থাকে এই পয়েন্টে। এই পয়েন্ট বলতে বোঝাচ্ছে হলো গিয়ে এই যে এই জাংশন, এই জাংশন পয়েন্টে, এখানে যে জাংশন হবে না, এখানে যদি আমরা রিভার্স বায়াস করি তাহলে এই জায়গাটা জাংশন তৈরি হবে। এই জায়গায় সে হাইলি ইলেকট্রিক ফিল্ড থেকে লো ইলেকট্রিক ফিল্ড পর্যন্ত, মাঝখানে মডারেটলি ডোপ থাকে, এইটুকু পর্যন্ত সে একটা ইলেকট্রিক ফিল্ড পাবে। তারপর কি হবে, যেখানে যেহেতু এখানে কোনো ডোপিং নাই, মানে কোনো ভেরি ভেরি লো ডোপ, সো এখানে একটা অলমোস্ট কনস্ট্যান্ট ইলেকট্রিক ফিল্ড পাবে, আলটিমেটলি ইলেকট্রিক ফিল্ড এখানে চলে যাবে। তো মেইন অ্যাবজর্পশন যেটা হয় সেটা এই রিজনটা হচ্ছে, এই রিজনটা হলো অ্যাবজর্পশন। এইখানে যদি আমি রিভার্স বায়াস করি, যেটা ফটো ডায়োড মোডে, রিভার্স বায়াস করলে এই জায়গায় ডিপ্লেশন রিজন তৈরি হবে, এবং আরো বেশি রিভার্স বায়াস করলে এই জায়গার যে ডিপ্লেশন রিজন, এই ডিপ্লেশন রিজনের মধ্যেই একটা অ্যাভালাঞ্চ তৈরি হয়ে যাবে। অ্যাভালাঞ্চ মানে হলো গিয়ে একটা ইলেকট্রিক, অ্যাভালাঞ্চ মানে হলো অ্যাভালাঞ্চ মানে কি, অ্যাভালাঞ্চ মানে হচ্ছে তোমার যখন একটা ইলেকট্রন ড্রিফট, এই ইলেকট্রন এখানে আসা যাবে, এর আগেই সে যেটা করবে আরেকটা ইলেকট্রনের সাথে এই জায়গাটা ইএইচপি জেনারেট করবে, মানে এই জায়গাতে আরেকটা ইলেকট্রনের সাথে সে ধাক্কা খাবে এবং এখান থেকে আরেকটা ইলেকট্রন তৈরি হবে। মানে হচ্ছে এখানে যদি একটা ইলেকট্রন থাকে, এখান থেকে সে যখন এই এই যে এই ডিপ্লেশন রিজনের কথা বলতেছি আমরা, যখন ড্রিফট হচ্ছে, ড্রিফট হয়ে বেসিক্যালি এই ইলেকট্রনটা কই যাবে, এই ইলেকট্রনটা এখানে যাবে, যাওয়ার পর এখান থেকে কারেন্ট ফ্লো করাবে। তো যেটা করে এখান থেকে সে যখন এখানে যেতে থাকে তখন এখানে একটা অ্যাভালাঞ্চ তৈরি হয়। ঠিক আছে। অ্যাভালাঞ্চটা কি করে, অ্যাভালাঞ্চ অ্যালাউড অনলি ইন ন্যারো রিজন অফ পি, এই যে ন্যারো রিজন অফ পি, টু অ্যাভয়েড হিউজ ইলেকট্রন জেনারেশন ফ্লাকচুয়েশন। মানে অ্যাভারেজ এই অ্যাভালাঞ্চটা এইখানে হতে পারে আবার এখানেও হতে পারে, কিন্তু এই জায়গাটায় দেয় না। বেসিক্যালি এই জায়গাটার অ্যাভালাঞ্চ নিয়ে কাজ করা হয়ে থাকে, এবং এই অ্যাভালাঞ্চটা এই জায়গায় কেন করা হয়ে থাকে, যাতে করে এক্সেস নয়েজ না তৈরি হতে পারে। ওকে। ইলেকট্রনস হ্যাভ হায়ার ইম্প্যাক্ট আয়োনাইজেশন দেন হোলস, মানে অ্যাভালাঞ্চটা ইলেকট্রনের ক্ষেত্রেই হয় শুধু। তো আমরা অ্যাভালাঞ্চটা আর একটু ভালো মতো দেখি একটু, তাহলে বুঝতে সুবিধা হবে তোমাদের। যেমন দেখো এই দেখো, এটা হলো এন প্লাস রিজন, এটা হচ্ছে পি রিজন। কিন্তু এন প্লাস এবং পি রিজনের মধ্যে একটা ডিপ্লেশন রিজন তৈরি হতে পারে। ইলেকট্রন যে আছে সে এটা এটা হোল, আর এটা ধরো ইলেকট্রন। ইলেকট্রন যেটা করে, সে এখান থেকে যখন এই পাতে যাওয়ার ট্রাই করে, তখন সে যেটা করে, এই ইলেকট্রনটা যেহেতু এই ইলেকট্রন এদিকে যায়, হোল এদিকে যায়, ইলেকট্রন এইখানে একটা হোলের সাথে ধাক্কা খায়।
ধাক্কা খাওয়ার ফলে সে কি করে থাকে, একটা এই জায়গাটা একটা দুটা ইলেকট্রন করে, এবং এইখানে এই যে রিজন, এই রিজনের মধ্যে এই ইলেকট্রিক ফিল্ডের মধ্যেই সে একটা ইএইচপি জেনারেট করে ফেলে। এই ইএইচপি জেনারেট করে আবার এই ইলেকট্রন আরেকটা হোলের সাথে ধাক্কা খায় এবং এইখানে একটা ইএইচপি জেনারেট করে। মানে হলো তুমি যদি এখানে দেখো, আগে যেটা ছিল ইএইচপি জেনারেশন হতো এই রেঞ্জে, কিন্তু এই রেঞ্জের মাঝেও একটা ইএইচপি জেনারেশন তৈরি হয়ে যায়, এক্সট্রা এক্সট্রা ইএইচপি জেনারেশন কেন হয়? কারণ হচ্ছে এখানে আমি একটা রিজন তৈরি করে ফেলছি। যদি নর্মাল পিআইএন জাংশন ধরতাম তাহলে সেখানে কিন্তু এই রিজন তৈরি হচ্ছে না, বা নর্মাল পিএন জাংশন ধরতাম তখন সেখানে কিন্তু একবার খালি তৈরি হচ্ছে। এইখানে যেটা করা হয়েছে, একটা নর্মাল পিএন জাংশন এবং একটা পিআইএন জাংশন দুটাকে মার্জ করা হয়েছে, এবং এই নর্মাল পিএন জাংশনের ক্ষেত্রে বা পিএন ফটোডায়োডের ক্ষেত্রে একটা অ্যাভালেন্স তৈরি হয়, যেটা কিনা পিআইএন ফটোডায়োডের মধ্যে দিয়ে পাস করে, যার ফলে আমরা হাই স্পিড পাবো, ইন্টারনাল গেইন হাই পাবো, কোয়ান্টাম এফিসিয়েন্সি অনেক হাই পাবো, এবং পি লেয়ারটা লাইটলি ডোপটের উপর ডিপেন্ড করতেছে। তাহলে এখানে একটা অ্যাভালেন্স তৈরি হচ্ছে, এবং অ্যাভালেন্সটা তৈরি হচ্ছে এইভাবে। আর এইটা যদি দেখি আমি, রিভার্স বায়াস ভোল্টেজ যদি 130 থেকে 160 যাই, 60°C দেখো, এটা সিলিকন এফআইডি এর ক্ষেত্রে এমটা হলো গিয়ে কি পরিমাণ, কয়টা ইলেকট্রন অ্যাভালেন্স করবে, আই ফোটন ডিভাইড বাই ফোটন ওপেন যদি আমরা করি, তাহলে এখান থেকে এম এর ফ্যাক্টরটা বের হচ্ছে। বেসিক্যালি এম এর ফ্যাক্টর 1000 এর কাছাকাছি ফর সিলিকন, আর জার্মেনিয়াম এবং ইন্ডিয়াম গ্যালিয়াম আর্সেনাইডের ক্ষেত্রে এম এর ভ্যালু 10 এর কাছাকাছি, এবং এটা অনলি ডিপেন্ড করতেছে রিভার্স বায়াস ভোল্টেজের উপর। যদি তুমি এই স্ট্রাকচারটা তৈরি করো, তো রিভার্স বায়াস ভোল্টেজের উপর ডিপেন্ড করে সিলিকন এপিডি কাজ করতেছে। সিলিকন না, তুমি যদি জার্মেনিয়াম এপিডি বা গ্যালিয়াম আর্সেনাইড এপিডি ইউজ করতে চাও, সেটা করা যেতে পারে। এই ইলেকট্রিক ফিল্ডটাকে, এই ইলেকট্রিক ফিল্ডটা হলো এই জায়গায় ইলেকট্রিক ফিল্ডটা, এই ইলেকট্রিক ফিল্ডটা থ্রু আউট দ্য হেয়ার সেম থাকবে। তো এই ইলেকট্রনটা যখন এইদিকে যাচ্ছে ইলেকট্রিক ফিল্ড উল্টা দিকে, তাহলে সে যে কি করছে, কলিউশন করতেছে, কলিউশন করার ফলে এখানে যে আবার সে এখানে কলিউশন, মানে কেন হচ্ছে, কারণ এই রিজনটা এত বড় যে এ যখন এই পাত থেকে এই পাতে যেতে থাকে তখন সে একটা একটা ইলেকট্রন থেকে দুইটা ইলেকট্রনে কনভার্ট হচ্ছে, দেখো, ঠিক আছে, সেটা অ্যাভালাঞ্চ তৈরি করতেছে সে। ওকে, তাহলে স্পিড সমান সমান আমরা জানি ফটো জেনারেটেড ইলেকট্রন টু ক্রস পাই লেয়ার, ফটো জেনারেটেড ইলেকট্রন টু ক্রস পাই লেয়ার ক্রস করতে হবে, প্লাস টাইম টু বিল্ড আপ দ্য অ্যাভালাঞ্চ প্রসেস ইন পি লেয়ার। মানে কি, একটা ইলেকট্রন যখন এই দিক দিয়ে যাবে তখন ইলেকট্রনটা এই পাই লেয়ার থেকে যদি তোমার ফোটনটা এইখানে আসে, যেমন ধরো যদি ফোটনটা যদি আসে এখান থেকে, ফোটনটা ধরো ওয়েভ লেন্থে এখানে আসলো, তাহলে এখানে একটা ইএসপি জেনারেট হবে না, একটা ইলেকট্রন এদিকে যাবে আর একটা হোল এদিকে যাবে। এই যে ইলেকট্রন, সেই ইলেকট্রনটা এইটুক পাথ তাকে ডিসটেন্স অতিক্রম করতে হবে, করার পর তার এনার্জি এফিশিয়েন্ট আরো সাফিসিয়েন্ট থাকতে হবে, যেটা কিনা এই পাথ যাওয়ার পথে আরেকটা অ্যাভালান্স তৈরি করতে পারে। ঠিক আছে, তো অ্যাভালাঞ্চ যদি তৈরি করতে চায় পারে, তাহলে সেটার ক্ষেত্রে যেটা হচ্ছে সেটা হচ্ছে তোমার স্পিডটা photo generated electron to cross pi layer plus time to build up the avalanche process in p layer plus last hole released in the avalanche process to cross pi layer। আবার avalanche process এর যে হোলটা রিলিজ হচ্ছে সেটা যেন পাই লেয়ারটাকে ক্রস করতে পারে। The response time of APD is to optical pulse is longer than PIN that obviously, কারণ পাই লেয়ারটা অনেক বড়, তারপরে রেসপন্স টাইমটা এপিডি এর ক্ষেত্রে অপটিক্যাল পালস অনেক বড়। APD requires less subsequent electronic amplification, thus the overall speed of the APD can be faster than PIN। কেন? কারণ হচ্ছে লেস সাবসিকুয়েন্ট অ্যাম্প্লিফিকেশন করাটা শেষ, কারণ নিজে থেকে সে অ্যাভালাঞ্চ তৈরি করতে পারছে না, আলাদা করে আর অ্যাম্প্লিফিকেশন করার প্রয়োজন করতেছে না। ঠিক আছে, তো এটা দুইটা ছবি আছে, এটা হলো গার্ড রিং এপিডি, যেটা হলো এই যেমন ধরো এটা এপিডি এন প্লাস পি, এখানে হলো পাই লেয়ার আর পি প্লাস হলো সাবস্ট্রেট। আর এখানে যেটা হয়ে থাকে, এখানে যেটা হয়ে থাকে এই জায়গাটা অ্যাভালাঞ্চ ব্রেকডাউন হয়, আর অ্যাভালাঞ্চ ব্রেকডাউনটা এমন ভাবে হতে হবে যেন এই রিজনের মধ্যে থাকে, সেজন্য এই দিকে না ছড়ায় যায়, এইদিকে যদি না ছড়া যায় এই জন্য এখানে একটা গার্ড রিং দেওয়া হয়, মানে এখানে একটা হাইড অফ এন দেওয়া হয়েছে, কিন্তু হাইড অফ এন দেওয়া হয় যাতে করে ইলেকট্রন যে গার্ড রয়েছে ইউনিফর্ম মেক্স দ্য ফিল্ড ইউনিফর্ম উইচ ক্যান অ্যাভয়েড মাল্টিপ্লিকেশন অফ ডার্ক কারেন্ট। মানে কি, যদি তুমি ফটো কারেন্ট না থাকে তারপরও যদি তোমার কোনো কারেন্ট ফ্লো হয় তাহলে সেটা হলো ডার্ক কারেন্ট। ঠিক আছে, তো যদি তুমি এখানে একটা গার্ড রিং দিয়ে দাও, গার্ড রিং মানে হচ্ছে হাইলি ডোপ এন দাও, তাহলে এইদিকে আর কোনো রিভার্স বায়াস হবে না, ফরওয়ার্ড বায়াস অবস্থা থাকবে, তাহলে কি এইদিকে কোনো অ্যাভারেজ তৈরি হবে না। যদি না দাও তাহলে এই দিকেও অ্যাভারেজ ফটো ফটো ডার্ক কারেন্ট তৈরি হয়ে থাকবে, যার কারণে তুমি কি পাবা, ডার্ক কারেন্ট অনেক বেশি যাবে। এই জন্য গার্ড রিং ইউজ করা হয় থাকে এপিডি এর ক্ষেত্রে। এটা একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন যে ওয়াই গার্ড রিং ইজ ইউজড ইন ফটো এপিডি, তার অ্যান্সারটা হচ্ছে এখান থেকে। তারপরে তুমি বইয়ে তো তোমাদের দেখাই দিই একটু আমি, ওয়াই গার্ড রিং ইজ ইউজড। এই হলো অ্যাভালাঞ্চের ক্ষেত্রে আরেকটা পয়েন্ট হচ্ছে কেন এক্সেস নয়েজ এর ব্যাপারটা আসে। দ্য রিজন ফর কিপিং ফটো জেনারেশন উইদিন পাই রিজন is that the avalanche for multiplication is a statistical process and hence leads to the carrier generation fluctuation which leads to the excess noise of this minimize the effect for silicon। ঠিক আছে, এই লাইন এই কটা লাইন মনে রাখতে হবে, এই কটা লাইন লাগাই দিলাম, এই কটা লাইন লাগবে তোমাদের বইয়ে। ঠিক আছে, এক্সেস নয়েজটাকে লিড করে থাকে, যদি তুমি অ্যাভালাঞ্চের একটা অসুবিধা, অ্যাভালাঞ্চের একটা অসুবিধা হচ্ছে এক্সেস নয়েজকে লিড করে থাকে। হ্যাঁ, আর মাল্টিপ্লিকেশন ফ্যাক্টরটা হচ্ছে তোমার এই 1/1 বিআর বাই ভিবিআর, ভিবিআর হলো তোমার রিভার্স বায়াস ভোল্টেজ, আর ভিবিআর হচ্ছে তোমার
অ্যাভালাঞ্চ ব্রেকডাউন ভোল্টেজ, যেই পয়েন্টে অ্যাভালাঞ্চ শুরু হয়ে যেতে পারবে সেটাকে বলছি আমরা অ্যাভালাঞ্চ ব্রেকডাউন ভোল্টেজ। আর গার্ড রিং কাকে বলছে যে ওয়ান অফ দ্য ড্রব্যাকস অফ সিম্পল রিচ থ্রো পিয়ার ইজ দ্যাট field around the n plus p or peripheral edges reaches avalanche breakdown before region under the eliminated state, মানে শুরু হওয়ার আগে পেরিফেরালে তোমার ব্রেকডাউন তৈরি হয়ে যায়। আইডিয়ালি avalanche multiplication should occur uniformly in encourage the avalanche multiplication of the primary photocurrent rather than multiplication of dark current। তার এটাকে অ্যাভয়েড করার জন্য আমরা গার্ড রিং ইউজ করতেছি at the center so that the breakdown voltage around the periphery is now higher and the avalanche is confined more in the eliminated region। ঠিক আছে, এলিমিনেটেড রিজনে মোর কনফাইন্ড অবস্থায় থাকে যায়। আর এখানে একটা টেবিল দেওয়া আছে গ্যালিয়াম আর্সেনেট পিআইএন, গ্যালিয়াম এসিএম আর্সেনেট পিআইএন, সিলিকন পিএন, সিলিকন এপিডি, দেখো খেয়াল করে দেখো রেঞ্জটা কত বাড়তেছে এবং ল্যামডা পিকও চেঞ্জ আসতেছে। গেইনের ভ্যালু দেখো কত বেড়ে গেছে, 10 টু দি পাওয়ার 3 প্রায় গেইন। এখানে গেইন লেস দ্যান 1 কিন্তু এটার গেইন প্রায় 10 টু দি পাওয়ার 3 এবং ফাস্টার দ্যান পিএন, ফাস্টার দ্যান হায়ার গেইন, হায়ার ডিটেকশন টেলিকমিউনিকেশনের ক্ষেত্রে এপিডি বেশি ইউজ হয়ে থাকে। ঠিক আছে, এপিটি রেসপন্সিবিলিটি আমরা জন্য এই অঙ্কটা দেখবা, ইম্পর্টেন্ট একটা অঙ্ক, যে এম যদি 1 হয় তাহলে তার রেসপন্সিবিলিটি ইকুয়েশনটা কত আসে দেখো। আর সিলিকন এপিটির ক্ষেত্রে কি রকম আসে এই দুটো অঙ্ক দেখবা এখান থেকে। ইমপ্যাক্ট আয়োনাইজেশন এন্ড অ্যাভালাঞ্চ মাল্টিপ্লিকেশন, এটা এটা আপাতত সিপ করে যাও, জাস্ট ওই একটা দেখো আর ওই দুটো অঙ্ক দেখবা। হ্যাঁ, আমরা একটু আবার স্লাইডে যাই। স্লাইডে এখানে ইমপ্যাক্ট আয়োনাইজেশনের একটু ফর্মুলা আছে না, এটা দেখো। এটা ফর্মুলা, এম এর ফর্মুলা আলফা ই, যেটা হলো ইমপ্যাক্ট আয়োনাইজেশন কোফিশিয়েন্ট আলফা ই, আবার হলো তোমার এ বি মাইনাস বি, যেখানে এম এর ভ্যালু দেওয়া আছে এটা, এন্ড কে ইকুয়ালস টু আলফা এইচ বাই আলফা ই। এই ফর্মুলা গুলো ইউজ করলে তুমি অঙ্কটা করতে পারবে। যে অ্যাভালাঞ্চের যে অঙ্ক আছে আলফা ই আলফা এইচ, এই অঙ্কটা ইম্পর্টেন্ট অ্যাভালাঞ্চ মাল্টিপ্লিকেশন। ঠিক আছে, এটার সাথে আরো দুইটা যে অঙ্ক দেখা দিলাম সেই দুটো অঙ্ক দেখবা। এখানে এই যে অঙ্কটা করে দিছে, যে এই ফর্মুলা গুলো বসালেই অঙ্কটা হয়ে যাবে। এটা এমন কোনো কিছু না। আলফা ই ইকুয়ালস টু এ এট দ্য ফিল্ড অফ এত 4 10 টু দি পাওয়ার 5 ভোল্ট পার সেন্টিমিটার স্কয়ার, এটাতে আলফা ই এর ভ্যালু পেয়ে গেলে, আলফা ই পেয়ে গেলে আলফা এইচ পেয়ে যাবা, আলফা এইচ পেলে কে এর ভ্যালু পেয়ে যাবে, আর কে এর ভ্যালু পাইলে এম এর ভ্যালু চলে আসবে। মানে এখানে দরকার আবার কে এবং আলফা ই। আবার কে বের করতে গেলে আমাদের দরকার কি, আমাদের দরকার হচ্ছে আলফা এইচ এবং আলফা ই। তাহলে আলফা ই যদি এটা পাও তাহলে আলফা এইচ এবং আলফা ই এর মধ্যে দিয়ে রিলেশন এখান থেকে আসবে। ঠিক আছে, আচ্ছা। ফটো ট্রানজিস্টার একটা আছে, এটা আগে ছিল ফটো রেজিস্টার, এখন আমরা বলছি ফটো ট্রানজিস্টার। The phototransistor is a bipolar junction transistor that operates a photo detector with a photo current gain. An incident photon is absorbed in SCL space charge layer between the base and the collector. এখানে হলো বেস এবং কালেক্টর এনপিএন, এটা পিএনপি জাংশন, এনপিএন জাংশন বলা হচ্ছে, এনপিএন বিজেটি বলা হচ্ছে। এমিটার বেস কালেক্টর, কালেক্টরে এখানে তোমার যদি ফোটন আসে ইলেকট্রন যাবে এইদিকে, হোল যাবে এইদিকে। আবার এমিটার থেকে ইলেকট্রন এইদিকে, যেহেতু আমরা এখানে কি করতেছি ফরওয়ার্ড বাইস করতেছি। Incident photon is absorbed in the SCL between base and collector to generate an EHP. Here the field E in the SCL separates the electron hole pair and drives them opposite direction. This is the primary photocurrent. It is a primary photocurrent. When the hole enters the neutral emitter region and has to inject a large number of electrons to neutralize any extra hole in the base, thus electron diffuses across the base and reaches the collector, thereby constitutes an amplified photocurrent based region. Only a small fraction of electron injected from the emitter, এমিটারের ছোট ইলেকট্রনের ইনজেক্টেডের কারণে এখানে হিউজ পরিমাণ ইলেকট্রন তুমি পাবা। ঠিক আছে, ক্যান রিকম্বাইন উইথ দ্য ফটো জেনারেটেড হোল দ্যাট হ্যাভ এন্টার্ড ইনটু দ্য বেস। মানে এই জায়গাটায় দেখো যদি তুমি একটা ফরওয়ার্ড বাইস দাও, কিছু অল্প দেওয়ার কারণে এখানে অনেক পরিমাণে ইলেকট্রন পাবা। এদিক থেকে হোল যেগুলো আসে সেটা এটাকে নিউট্রালাইজ করার পরে সেই ইলেকট্রন থাকবে, সেটা ড্রিফট করে এখানে চলে আসলে সেটা কি করবে, আরো বেশি ইলেকট্রন প্রয়োগ করে এদিকে আসবে। তার মানে অনেকটা ফটো ট্রানজিস্টর যেটা সেটা কাজ করে থাকে টিপিক্যাল এমিটার বেস বরাবর, যেমন আইসি ইকুয়ালস টু বিটা আইবি। তার মানে আইসি বিটার টাইমস অফ আইবি হবে, আইবি যত বাড়তে থাকবে আইসি ভ্যালু বাড়তে থাকবে। ঠিক আছে, তাই এইটাই মানে এটা অ্যাম্পলিফায়ার হিসেবে কাজ করে, কারেন্ট অ্যাম্পলিফায়ার হিসেবে কাজ করছে ফটো ট্রানজিস্টর। এই যে যেটা দেখা যাচ্ছে আই ফোটন বিটা, আই ফোটন জিরো, এখান থেকে বিটা হচ্ছে দ্য কারেন্ট গেইন অর এইচএফই অফ দ্য ট্রানজিস্টর। দ্য ফটো ট্রানজিস্টর কনস্ট্রাকশন নরমালি অ্যালাউজ ইনসিডেন্ট রেডিয়েশন টু বি অ্যাবজর্বড ইন দ্য বেস কালেক্টর। নরমালি এমন ভাবে তৈরি করা হয় যেন বেস কালেক্টরের মধ্যে সেটা অ্যাবজর্ব করে থাকে। ঠিক আছে, ফটো কন্ডাক্টিভ ডিটেক্টর দরকার নেই, এটা এটা বাদ দাও, এটা বাদ দাও। হ্যাঁ, ফটো, তাহলে প্রশ্ন যদি আসে হোয়াট ইজ ফটো ট্রানজিস্টর, রাইট ডাউন দ্য বেসিক প্রিন্সিপাল অফ ফটো ট্রানজিস্টর, এই জিনিসগুলো লিখবা। আর এটা দরকার নেই, এটা বাদ দিলাম। সো এইটুকে মোটামুটি। আরেকটা টপিক বাকি আছে, আমরা নেক্সট ক্লাসে দেখবো। ঠিক আছে, এখানে একটা ইম্পর্টেন্ট জিনিস আছে, এপিডিটা খুব কাজে লাগবে। এপিডিটা তোমার যদি আউট অফ দ্য টেক্সট যদি আমি চিন্তা করি,
এপিডি ফর অপটিক্যাল কমিউনিকেশনের জন্য একটা খুবই গুরুত্বপূর্ণ ডিভাইস, অ্যাম্পলিফায়ার হিসেবে যদি কাজ করানো যেতে যাও, এপিডি যদি আমরা চিন্তা করি, অ্যাভালেন্স মাল্টিপ্লিকেশনের ক্ষেত্রে সিলিকন এপিডি নরমালি ইউজ করা থাকে, বিভিন্ন ধরনের ম্যাটেরিয়ালের এপিডি ইউজ করা থাকে, কারণ এম এর ভ্যালুর উপর ডিপেন্ড করে যে এমটা কিভাবে আসে। যে অ্যাভালেন্স মাল্টিপ্লিকেশন ইন সিলিকন এপিডি, এই অঙ্কটা সিলিকনের জায়গায় অন্য কোনো ম্যাটেরিয়াল যদি হয় সেটার ক্ষেত্রে ক্যালকুলেশন করে এম এর ভ্যালুটা বের করে আনা হয়। আমাদের যে রিসার্চ করে, রিসার্চের দেখা যায় যে কোন এলপিডি এর ক্ষেত্রে মাল্টিপ্লিকেশন ফ্যাক্টর কি রকম হয়ে থাকে, ঠিক আছে, মানে এপিডি মাল্টিপ্লিকেশন ফ্যাক্টর কিভাবে আরো ইমপ্রুভ করা যেতে পারে। একটা পয়েন্ট বলো দিয়ে কিভাবে ইমপ্রুভ করা যেতে পারে। এক হলো তোমার ডিপ্লেশন রিজনটা আরো বড় করে দেওয়া যেতে পারে। আরো বড় করে কিভাবে দেওয়া যেতে পারে, তোমাকে ম্যাটেরিয়ালটা এমন ভাবে নিতে হবে যেন ডোপিং সিস্টেমটা মানে মাঝখানের লেয়ারটা ছোট করা যেতে পারে। আরেকটা কিভাবে করা যেতে পারে বলো দেখি। আরেকটা করা যেতে পারে হেটেরো জাংশন তৈরি করা যেতে পারে। একটা হেটেরো জাংশন এপিডি যদি তৈরি করি তাহলে মাঝখানের লেয়ারটা আমি কন্ট্রোল করতে পারবো ক্যারিয়ার কনফাইনমেন্ট দ্বারা। হ্যাঁ, তাহলে মাঝখানের লেয়ারটা যদি আমি কনফাইন করতে পারি তাহলে আমরা কি এমটাও কন্ট্রোল করতে পারবো। এমটা কন্ট্রোল করতে পারলে কি আমার এপিডিও বাড়বে, তার মানে গেইনও বাড়বে। এটাই নেক্সট টপিকে দেখানো হয়, যদি এটা তোমাদের নাই হেটেরো জাংশন ফটোডায়োড, যে মাল্টিপল এপিডি তৈরি করতে পারি আমরা এখানে। ঠিক আছে, এই যে এই দেখো মাল্টিপল এপিডি তৈরি করছে। দিস ইজ রিসার্চ। রিসার্চ করার মাধ্যমে মাল্টিপল এপিডি তৈরি করলে কি ইলেকট্রিক ফিল্ডটাকে আমি ভাঙাতে পারি এবং এইখানে একটা ক্যারিয়ার কনফাইনমেন্ট তৈরি করতে পারি নর্মাল, যেখানে আগে যেমন এরকম ভাবে ছিল, এখন এখানে একটা ক্যারিয়ার কনফাইনমেন্ট তৈরি করে এর মাঝখানে আমরা লেয়ারটাকে গ্রেডিং লেয়ার হিসেবে কাজ করতে পারি। এবং এটাই বর্তমানে ইউজ হয়ে থাকে ইন্ডিয়াম গ্যালিয়াম ফসফেট এপিডি বা সুপার ল্যাটিস এপিডি, যেটা কোয়ান্টাম ওয়েল তৈরি করা। এপিডি নিয়ে কাজ করা, এপিডি নিয়ে কাজ হয়, যেমন ধরো আমি লেজার নিয়ে অনেক কাজ মানে ডিফারেন্ট, কিন্তু এপিডি বা অ্যাভালাঞ্চ ফটোডায়োড নিয়ে অনেক প্রফেসর কাজ করে এখন। ঠিক আছে, একটা ভালো অ্যাভালাঞ্চ ফটোডায়োডের ইমপ্রুভমেন্ট কিভাবে করা যেতে পারে, হেটেরোস্ট্রাকচারটা কিভাবে ইমপ্রুভ করা যেতে পারে, কোয়ান্টাম অ্যাভালাঞ্চ ফটোডায়োড কিভাবে কাজ করা যেতে পারে, এই জিনিসগুলা। স্পেশালি যারা এটা বেটার সফটওয়্যার হচ্ছে তোমার কনসোল। তুমি কনসোলে যদি কাজ করো তাহলে এই যে যেমন এই যে ছবিগুলো আছে এগুলো জাস্ট মানে বসালেই হবে লেয়ার বাই লেয়ার, তাহলে তোমার এপিডি হিসেবে কাজ করানো যেতে পারে। আমি কনসোলে কাজ করি না, আমি নর্মালি কাজ করি ম্যাথ ল্যাবে। তো ম্যাথ ল্যাবে করতে গেলে আবার ইকুয়েশন দেখে করতে হবে। তো আজকাল গ্রাফিক্যাল ফ্রেন্ডলি হিসেবে তোমার কনসোল আছে, কনসোল ভালো কাজ করে। জিপিডিভিএম একটা আছে, জেনারেল পারপাস সোলার সেল সিমুলেশন টুল, যেটা জিপিডিভিএম এও তুমি এই এপিডি নিয়ে কাজ করতে পারো, বা এপিডি না শুধু ফটোডায়োড নিয়েও কাজ করতে, লেয়ার বাই লেয়ার বসালেই হবে। বুঝা গেছে? জি স্যার। হ্যাঁ, সো এইটুকুই মোটামুটি আমাদের ফটোডায়োড। কোনো কোয়েশ্চেন? তোমরা কি ছুটিতে যাচ্ছ নেক্সট উইক থেকে? যেন একটা মেইল দেখছিলাম। জি স্যার। হ্যাঁ, নেক্সট উইক থেকে ছুটি না কি জানি, মানে কি ব্যাচ ট্যুর? জি স্যার। সবাই যাচ্ছ? জি স্যার, অলমোস্ট। কোথায় যাচ্ছ? স্যার, কক্সবাজার, সাজেক। কক্সবাজার